ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি ভূগোলের 555 নম্বর পেজটি নিয়ে আলোচনা করব। তার প্রথম প্রশ্ন ছিল, প্রধান নদী, উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে বলে ধারণ অববাহিকা। নেক্সট ছিল, ম্যাটার্ন হর্ন শৃঙ্গ একটি পিরামিড চূড়া। তারপরে ছিল দেখো, বায়ুমণ্ডলের অন্দরমহল বলা হয় ট্রপোস্ফিয়ারকে। চারের দাগে ছিল দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কী নামে ডাকা হয়? এটি হবে টুইস্টার, মানে টর্নেডোর অপর নাম কি? টুইস্টার। তারপরের প্রশ্ন ছিল, জোয়ারের তীব্রতা সর্বাধিক হয় অমাবস্যা তিথিতে। তারপরের প্রশ্ন ছিল, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। সাতের দাগে ছিল, একটি জীব বিশ্লেষ্য বর্জ্য হলো ধানের তুষ। পরের প্রশ্ন ছিল, ক্যাডমিয়াম নামক বিষাক্ত বর্জ্য পদার্থ থেকে সৃষ্ট রোগ হলো ইটাই। তারপরে ছিল দেখো, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হলো কোঙ্কণ উপকূল। পরের প্রশ্ন ছিল, ভারতে মৃত্তিকা গবেষণা কেন্দ্র অবস্থিত যোধপুরে। 11 দাগের প্রশ্নটি ছিল, সকল শিল্পে মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। 12 দাগের প্রশ্নটি ছিল, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক NH47A। পরের প্রশ্ন ছিল, ভারতে রেলবগি নির্মাণ হয় পেরাম্বুরুতে। তারপরে ছিল, টপো মানচিত্রে 1:50,000 স্কেলে অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার হলো 15 মিনিট × 15 মিনিট। রয়েছে শুদ্ধ অশুদ্ধতে। তার প্রথম প্রশ্ন ছিল, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গড়ে ওঠে, এটি হবে ঠিক। পরের প্রশ্ন ছিল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটি হবে ভুল, কারণ নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। পরের প্রশ্ন ছিল, পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর একই দিকে ক্রিয়াশীল হয়, এটি হবে ভুল। তারপরে ছিল দেখো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ, এটি হবে ভুল। পরের প্রশ্ন ছিল, কম্পোস্টিং পদ্ধতিতে মিশ্র সার প্রস্তুত করা যায় না, এটি হবে ভুল। পরের প্রশ্ন ছিল, কোচিকে হ্রদের শহর বলে, এটি হবে ভুল। পরের প্রশ্ন ছিল, ইনসেট একটি জিওস্টেশনারি উপগ্রহ, এটি হবে ঠিক। আমি চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে। তার প্রথম প্রশ্ন ছিল, ক্র্যাগের পেছনে মৃদু ঢালের শিলাস্তরকে ড্যাশ বলে, এটি হবে টেল। তারপরে ছিল, ড্যাশকে ফিউডের দেশ বলা হয়, এটি হবে নরওয়ে। তারপরে দেখো রয়েছে, ড্যাশের জন্য ব্ল্যাকফুট রোগ হয়, এটি হবে আর্সেনিকের জন্য। তারপরে দেখো রয়েছে, ড্যাশ ভারতের সর্বোচ্চ মালভূমি, এটি হবে লাদাখ। তারপরে ছিল, এল নিনো ড্যাশ মহাসাগরে সৃষ্টি হয়, এটি হবে প্রশান্ত মহাসাগরে। তারপরে রয়েছে, ড্যাশকে ভারতের টেক সিটি বলে, এটি হবে পুনে। তারপরে রয়েছে দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ড্যাশ, এটি হবে কন্যাকুমারিকা। এরপর আমি চলে যাচ্ছি এক কথায় উত্তরে। তার প্রথম প্রশ্ন ছিল, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে? এটির উত্তর হবে জলবিভাজিকা। তার পরের প্রশ্ন ছিল, বায়ুমণ্ডলে কোন স্তরে চৌম্বক ক্ষেত্র রয়েছে? এটি হবে ম্যাগনেটোস্ফিয়ার। পরের প্রশ্ন ছিল, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়কে কি বলে? এটি হবে হ্যারিকেন। পরের প্রশ্ন ছিল, বর্তমানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের পরিবর্তিত নাম কি? এটি হবে নমামি গঙ্গে। 2014 সালে এটি চালু হয়। গঙ্গা অ্যাকশনের পরিবর্তিত নাম হবে নমামি গঙ্গে। পরের প্রশ্ন ছিল, কোন মাটির গঠন মৌচাকের মতো? এটি হবে ল্যাটেরাইট মাটি। তারপরের প্রশ্ন ছিল, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখো, এটি হবে শিলং। পরের প্রশ্ন ছিল, ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে কি বলে? এটি হবে জাইদ শস্য। এরপরে ছিল, ইসরো কথার পুরো অর্থ কী? এটির উত্তর হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপর আমি চলে এসেছি বাম দিকের সঙ্গে ডান দিকে। তার প্রথম ছিল মোনাডোনাক, এটি হবে ক্ষয়চক্র। তারপরে ছিল হলদিয়া, এটি হবে পেট্রো রাসায়নিক শিল্প। তারপরে ছিল নভোসেবা, এটি হবে হাইটেক বন্দর। এবং শেষে ছিল সংযোগ, এটি হবে অমাবস্যা।